পরিবহন সিন্ডিকেট কিন্তু একটি বড় সিন্ডিকেট। আপনি কি সেই সিন্ডিকেটের সদস্য হতে যাচ্ছেন? 10 টাকার ভাড়া আবার 20 টাকা হয়ে যাবে না? ড্রাইভার হিসেবে আপনি আসলে দক্ষ কিনা, নাকি সবাইকে নিয়ে খাদে পড়ে যাবেন, এই ইনশিওর আপনি কিভাবে বা সিওরিটি কিভাবে করবেন? আমার হাতে একটি বাসের টিকিট আছে, তবে এটি কোনো টিকিট না, এটি একটি লিফলেট। অর্থাৎ ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে ডাকসু নির্বাচন চলছে সেখানকার একজন প্রার্থীর এটি লিফলেট, এবং সে সেটি করেছে একটি বাসের টিকিটের আদলে। কেন? মূলত তিনি এটি কেন করেছেন সেটি আমি তার কাছ থেকেই শুনতে চাই। আমার পাশে যিনি আছেন তার নাম হচ্ছে মোহাম্মদ আসিফ আবদুল্লাহ, তিনি ডাকসুর একজন প্রার্থী এবং এই লিফলেটটি মূলত তারই। একটু আসিফ ভাই, আপনার কাছে জানতে চাচ্ছি যে বাসের টিকিটের আদলে আপনার লিফলেট একটু ব্যতিক্রম মনে হচ্ছে, কেন? হ্যাঁ, ধন্যবাদ জানাচ্ছি। আমি আসলে যেহেতু ছাত্র পরিবহন সম্পাদক পদপ্রার্থী, এই জন্য আমি একটু ইউনিক আইডিয়াটা নিয়ে আসার চেষ্টা করেছি, যেন মানে পরিবহনের সাথে রিলেটেড কোনো কনসেপ্টকে সামনে নিয়ে আমি প্রচারণা করতে পারি, এবং সেটা যেন শিক্ষার্থীদের আসলে এত ক্যান্ডিডেট, এবং আপনি জানেন যে ডাকসুতে 41টা ভোট দিতে হবে। তো সেই জায়গা থেকে আপনি যদি একটু ইউনিক হইতে পারেন তাহলে হয়তো আপনাকে কোনোভাবে মনে রাখবে শিক্ষার্থীরা। আপনার একই সাথে একটা বাসের সিট প্ল্যান যেটা থাকে আর কি, সেটা এখানে দেওয়া আছে, এবং আমার যেহেতু ব্যালট নাম্বার 5, তো এই জন্য 5 নাম্বারটা আমি বোঝাতে চেয়েছি যে প্রত্যেকেরই হলো সিট নাম্বারটা হলো 5। তো সেটাকে হাইলাইট করে আমি এটা করার চেষ্টা করি। বলা যায় যে এটি হচ্ছে তার বাসের সিট নম্বর, এই সিটেই আপনাদেরকে বসতে হবে, এটি তিনি বুঝিয়েছেন, এবং এখানে যতগুলো নম্বর আছে তিনি শুধুমাত্র 5 নম্বর, অর্থাৎ তার যে ব্যালট নম্বরটি আছে সেটিকে তিনি আলাদা করে মার্ক করে দিয়েছেন। আর এখানেই ড্রাইভারের একটি চিহ্ন রয়েছে, অর্থাৎ ইনি হচ্ছেন সেই বাসের ড্রাইভার যিনি আপনাদেরকে পরবর্তী গন্তব্যে নিয়ে যাবেন। পরিবহন সিন্ডিকেট কিন্তু একটি বড় সিন্ডিকেট। আপনি কি সেই সিন্ডিকেটের সদস্য হতে যাচ্ছেন? ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। আমি শিক্ষার্থীদের ম্যান্ডেট নিয়ে ইনশাআল্লাহ যদি নির্বাচিত হই, সেবা করার সুযোগ পাই, আমি সবার প্রথমে এই যে পরিবহনের যে সিন্ডিকেট আছে এটাকে ভাঙবো ইনশাআল্লাহ। 10 টাকার ভাড়া আবার 20 টাকা হয়ে যাবে না? আপনি তো জানেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে বাসের কিন্তু রেগুলার কোনো ভাড়া নাই, এটা হলো বাৎসরিক একটা চার্জ আছে। এটা বাৎসরিক নেওয়া হয় প্রত্যেক স্টুডেন্টের যখন ভর্তি হয় প্রত্যেক সেশনের, ওই সময় নিয়ে নেওয়া হয়। সো আলাদাভাবে এটার কোনো চার্জ নাই। তার এই যে লিফলেটের আইডিয়াটা, এর আগে আমি বেশ কয়েকটি লিফলেটের দেখিয়েছি যেগুলো একটু সবার থেকে ইউনিক ছিল। তো তার যে লিফলেটটি সেটিও কিন্তু ইউনিক। সে যেই পদপ্রার্থী হিসেবে দাঁড়িয়েছে তার সাথে রিলেট করেই সে তার লিফলেটটি বানিয়েছে, এবং যেটি এই মুহূর্তে আমার হাতে আছে। এখন আমার একটু আপনার কাছে জানতে চাওয়া, আপনি যদিও ইউনিক আইডিয়াতে সবার কাছে পৌঁছাতে চেয়েছেন, কিন্তু সাধারণ শিক্ষার্থী বা ভোটার যারা রয়েছে এবার ডাকসুতে, তারা কেন আসলে আপনাকে ভোট দিবে? কি স্পেশালিটি আপনি তাদেরকে দিবেন? অবশ্যই এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন। এটা তো মানুষের জাস্ট একটু মানে মনোযোগ আকর্ষণের জন্য, এবং মানুষ ভোট দিবে অবশ্যই মানুষের ক্যাপাসিটি বিবেচনা। ক্যাম্পাসে শাটল ব্যবস্থাকে উন্নীত করব, অলরেডি বিভিন্ন জায়গায় আমরা কথা বলেছি শাটল নিয়ে আসার ব্যাপারে, এবং প্রত্যেকটা রুটকে আমরা এখানে কানেক্ট করব, এবং একই সাথে বিশ্ববিদ্যালয়ে তখন শাটল যখন অ্যাভেলেবল হবে, রিক্সার উপর নির্ভরতা কমবে, আমরা তখন একটা নির্দিষ্ট মানে সিস্টেমের আওতায় রিক্সাগুলোকে নিয়ে আসব, নির্দিষ্ট পোশাক থাকবে তাদের, রিক্সা ভাড়া নিয়ন্ত্রণে রাখবো, এবং বিশ্ববিদ্যালয়ে বাসে যাতায়াতের ক্ষেত্রে যেন নারীদের নিরাপত্তা এনশিওর হয় সে ব্যাপারে আমাদের খেয়াল আছে। নিরাপত্তা নিয়ে আমার একটু জানার ছিল, আপনাকে মাঝখানে থামিয়ে দিয়ে জানতে চাই। আপনি যেই কথাগুলো বলছিলেন প্রযুক্তি বিষয়ে আপডেট করার জন্য বলেছিলেন, কিন্তু বাসে আমরা প্রায় সময় দেখতে পাই, বিশেষ করে পাবলিক বাসগুলোতে নারীদের নিরাপত্তা একদম নেই বললেই চলে। তারা নানা ধরনের ইপটিজিংয়ের শিকার হয়ে থাকে। সেই ক্ষেত্রে আসলে আপনারা কি করবেন? এক্ষেত্রে আমরা এক্ষেত্রে এর সাথে রিলেটেবল আরেকটা প্রশ্ন অনেক ক্ষেত্রে আসে, যে বিশ্ববিদ্যালয়ের বাসে অনেক ক্ষেত্রে দেখা যায় যে আমাদের বহিরাগতরা উঠে পড়ে। সেজন্য বিশ্ববিদ্যালয়ের বাসে এইরকম মনিটরিং সিস্টেমের রাখতে হবে যেন বিশ্ববিদ্যালয়ে বহিরাগত কেউ এই বাসে উঠতে না পারে, এবং যখন বহিরাগত ওঠাটা আপনি নিয়ন্ত্রণ করতে পারবেন, একই সাথে কিন্তু আপনার নারীদের নিরাপত্তাটাও নিশ্চিত হবে। দর্শক, উনি যেমনটি বলছিলেন যে পরিবহন সেক্টরে আসলে নানা ধরনের সিন্ডিকেট রয়েছে, নানা ধরনের দুর্নীতি রয়েছে, তবে সেটা যেন বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে না হয়, এবং যে সমস্যাগুলো এখন অবধি আছে সেটা যাতে তিনি নিয়ন্ত্রণে নিয়ে আসতে পারেন সেই ব্যাপারে তিনি কাজ করবেন। তবে আসিফ ভাই, আপনার সাথে আমি আপনার কাছে শেষ প্রশ্ন হিসেবে জানতে চাই, আসলে ড্রাইভার হিসেবে আপনি আসলে দক্ষ কিনা, নাকি সবাইকে নিয়ে খাদে পড়ে যাবেন, এই ইনশিওর আপনি কিভাবে বা সিওরিটি কিভাবে করবেন? আমি মনে করি যে কোনো সম্পাদক যে কোনো জায়গার তুলনায় পরিবহন সেক্টরে ডাকসুতে অনেক কিছু করার সুযোগ আছে শিক্ষার্থীদের জন্য, এবং এখানে ব্যাপক একটা ফান্ড আসে। তো এই ফান্ডের পাই টু পাই হিসাব
আমি পরিবহন অফিস থেকে নেব এবং রাখবো ইনশাল্লাহ। শিক্ষার্থীদের সাথে নিয়ে আমি যদি কোনো জায়গায় হোঁচট খাই, আমি শিক্ষার্থীকে সাথে নিয়ে আমি এই পরিবহন অফিসে আমি মানে আমার যে শিক্ষার্থীদের যে হিস্সা, এই হিস্সাটা আদায় করে ছাড়বো ইনশাল্লাহ।